শেখ হাসিনার ফুফাতো বোন রেবা রহমানের বড় ছেলে ও চাচাতো ভাই শেখ হেলালের মেয়ের জামাই ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি বলেছেন, ক্ষমতাচ্যুত ও দেশ ত্যাগ করার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন সাম্প্রতিক সময়ের এমন আলোচনা দল টিকিয়ে রাখার জন্য একটি রাজনৈতিক কৌশল, এছাড়া আর কিছুই নয়। এর কোনো বাস্তবতা নেই। আমার মনে হয় এটা দল টিকিয়ে রাখার জন্য একটা রাজনৈতিক কথা, এছাড়া কিছু না, ওই বাস্তবতা নেই। সোমবার ২৭ জুলাই দিনব্যাপী ভোলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, মেঘনার ভাঙন কবলিত এলাকা এবং সরকারের খাল খনন কর্মসূচির কার্যক্রম পরিদর্শনে এসে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও ভোলা ১ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। পার্থ বলেন, জুলাইকে অস্বীকার করে শেখ হাসিনার দেশে আসার তো দূরের কথা, রাজনীতিতে ফিরে আসাও আমার মনে হয় অনেক কঠিন হয়ে যাবে। জুলাই মাসে দাঁড়িয়ে বলছি, জুলাইয়ের এ সময়ে আমরা রিমান্ডে ছিলাম। এই রক্ত, আত্মত্যাগ, এখনকার মানুষের যে মাইন্ডসেট, জুলাইকে অস্বীকার করে রাজনীতির কথা চিন্তা করাও কঠিন। এর আগে তিনি ভোলা সদর উপজেলার নদী ভাঙন কবলিত সদর শিবপুর ইউনিয়নের ভোলারখাল এলাকা পরিদর্শন করেন এবং আগামী একনেক সভায় ওই এলাকা ভাঙন রোধে সরকারি বরাদ্দ পাওয়ার আশা ব্যক্ত করেন তিনি। খাল খনন কর্মসূচি পরিদর্শনকালে স্থানীয়দের ডেকে খাল খনন কর্মসূচি সম্পর্কে তাদের মতামত জানতে চান এমপি পার্থ। এ সময় এমপিকে কাছে পেয়ে স্থানীয়রা খাল খননে অনিয়মের অভিযোগ দেন। তারা বলেন, খাল খননের নামে শুধু দুই পাশের মাটি তোলা হয়েছে, মাঝখানে খনন করা হয়নি। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে কাজের শতভাগ স্বচ্ছতার আওতায় এনে কাজের বিল পরিশোধের নির্দেশ দেন। এছাড়া খাল খনন কর্মসূচিতে যে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পার্থ। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। ওখান থেকে আসার কথা বলে নেতাকর্মীদের বের করবে আর তারা গণপিটুনি খাবে। যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো। ২৭ জুলাই সোমবার রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পথসভায় বক্তব্যে তিনি একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী সংসদে ক্ষমা চাইবেন, আবার শিক্ষকদের বদলি করে প্রতিশোধও নেবেন। মন্ত্রণালয় ও প্রশাসনের ব্যর্থতা কলেজের নিরীহ শিক্ষকদের ওপর চাপিয়ে দিয়েছেন, বদলি করেছেন অন্যত্রে। তিনি বলেন, মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতি সম্পর্কে জানি, আবার নিজেদের ছেলেকে বিদেশে পড়ালেখা করান আর আমাদের উপদেশ দেন নেতাদের পিছনে রাজনীতি করার। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, তার সম্পদ কমেনি, আগের চাইতে ২৫ গুণ সম্পদ বৃদ্ধি পেয়েছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল। আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না, বরং তারা আওয়ামী লীগের মতো দখলদার রাজনীতি করতে চায়। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করলে সব ধরনের সহযোগিতা করা হবে, কিন্তু যদি কোনো রাজনৈতিক দলের সেবাদাসে পরিণত হলে ৫ আগস্টের কথা মনে করিয়ে দেন তিনি। পরবর্তী বাংলাদেশ গড়তে চাঁদাবাজি বন্ধ করার কথাও তিনি বলেন। প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অতিষ্ঠ হয়ে দেশের সংস্কার চেয়েছিল, অথচ ভোট হওয়ার পর বিএনপি ও তার শরিক দল আর সংস্কার চায় না। ঐক্যমত কমিশনের আলোচনায় বিএনপি কিছু কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন নোট অব ডিসেন্ট দেয়নি। এখন বিএনপির সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এখন বিএনপির সুরেই কথা বলে। তিনি আরও বলেন, বাংলাদেশের ৭০% মানুষ গণভোটের পক্ষে অবস্থান নিলেও এখন তারা তা মানে না। জনগণের সিদ্ধান্ত অমান্য করে কেউ ক্ষমতায় থাকতে পারেনি, তাই ক্ষমতায় থাকতে হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। কোনো ধরনের দখলের রাজনীতি কেউ মেনে নেবে না। বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডক্টর মাহমুদা মিতু এমপি বলেন, বাংলাদেশকে যদি আওয়ামী লীগের রাস্তায় নিয়ে যেতে চান তাহলে হাসিনার মতো পালায় না বলে পালায় যেতে হবে। মুখ দেখানোর জায়গা পাবেন না। একটি বালু ট্রাক সরাইতে পারেন না, তারা জায়গায় জায়গায় বসে চোরাগুপ্তা হামলা করার চেষ্টা করে। এনসিপির কারো গায়ে হাত দেওয়ার চেষ্টা করা হলে তা কিভাবে প্রতিহত করতে হয় তা এই জনগণ জানে। বাংলার জানালায় জহিরুল ইসলাম।